ভীমরাও আম্বেদকর সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি তৈরি চালু করে দিয়ে গেছেন, কার্যকরী হয়ে করে দিয়ে গেছেন। তাহলে সেখানে এসআইআর এর কথা বলা আছে। বিজেপি জন্ম হওয়ার 30 বছর আগে, 40 বছর আগে। তা সেটা নিয়ে বিজেপিকে দোষারোপ করা তো উচিত নয়। রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপির জেতার সম্ভাবনার থেকে এসআইআর ইস্যু বড় চিন্তার কারণ। বিরোধী শিবিরের কপালে ভাঁজ পড়ার মতো যথেষ্ট। এসআইআর নিয়ে রাজ্যের শাসক দলের আক্রমণে নাজেহাল বিজেপি, অপরদিকে বিরোধীদের পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত শাসক দল। পুরো ঘটনা নিয়ে নিজের অবস্থান জানালেন দীপঙ্কর সরকার। কোথাও কি আপনার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও এবং বিএলএদের মাধ্যমে এসআইআর কার্যত দখল করে নিলেন? যেভাবে অনুব্রত মণ্ডল ক্যাম্প খাটিয়ে এসআইআর করলেন, সেখানে কি কোথাও গ্রাউন্ড লেভেলে এসআইআর পদ্ধতিকে পুরোপুরি তৃণমূল হাইজ্যাক করে নিয়েছিল না। আপনি একটা কথা বলি, দেখুন মমতা ব্যানার্জি বলেছিলেন এই কলকাতার রেড রোডে দাঁড়িয়ে, কলকাতার রাস্তায় মিছিল করে বলেছিলেন, আমার জীবন থাকতে এসআইআর হতে দেবো না। বলেছিলেন। মমতা ব্যানার্জির জীবন কি আছে কি নেই? তাহলে এসআইআর হয়ে গেছে। তাহলে মমতা ব্যানার্জি যে জীবন থাকার কথা নিজে থেকে বলেছিলেন, সেক্ষেত্রে নেই। অর্থাৎ তিনি তার বক্তব্য সরে গেছেন। তিনি বলেছে এসআইআর হতে দেবো না। পরবর্তীকালে আমরা দেখলাম কি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে এসআইআর ক্যাম্প বলে তৃণমূল শুরু করে দিল। এই ক্যাম্প করে দিয়ে বিএলওদের মাধ্যমে, বিডিওদের মাধ্যমে মূল শক্তি, আমি তো আপনাকে বললাম, জনগণ নেই এদের সাথে, আম জনতাদের সাথে নেই, আছে হচ্ছে প্রশাসন, পুলিশ আর বিডিও। তাদের দ্বারাই, বিএলওদের দ্বারাই চেষ্টা করছেন করার। কিন্তু আমরা বলছি নির্বাচন কমিশন সঠিক ভোটার তালিকা করতে হবে। যে 4টি তালিকার মাধ্যমে সঠিক ভোটার তালিকা হয়, সংবিধানের 324 থেকে 24-এর 329 নং ধারায় নির্বাচন কমিশনকে প্রধান দায়িত্ব সঠিক এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। আমার কাছে সংবিধান আছে, আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু স্যার এসআইআর এ বিজেপির অঙ্কটা একটু স্লাইটলি ভুল হয়ে গেল, কারণ বিশাল অঙ্কে বাংলাদেশি বা মুসলিম ভোট নাম যে বাদ পড়েছে তা নয়, বরঞ্চ অনেক বেশিরভাগ হিন্দু নামই বাদ পড়েছে। সেখানে অঙ্কটা কি স্লাইটলি দেখুন, আপনার এই কথাটার সাথে ব্যাপারটা হচ্ছে কি, ভারতবর্ষের হিন্দুরা ভারতবর্ষের নাগরিক। 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতবর্ষে এসেছে তাদের এসআইআর সিএ করবেন। যে সিএ ফর্ম ফিল আপ করবেন সে ভারতবর্ষের নাগরিক হয়ে যাবেন। আর ভারতবর্ষের নাগরিক হলে আপনার ভোটার লিস্টে নাম চলে আসবে। সেই জন্য তো আমরা বলেছিলাম সিএ ফর্ম ফিল আপ। এই ক্যাকা সিসি মমতা ব্যানার্জি করে মানুষকে বিভ্রান্ত করেছিল। বলেছে সিএ ফর্ম ফিল আপ করবেন না, আপনার ডকুমেন্ট চলে যাবে, আপনার ডকুমেন্ট পেয়ে যাবে, আপনাকে বেনাগরিক করে দেবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে রাখবে। ডিটেনশন ক্যাম্প বাংলায় তৈরি হয়নি, তবে ডিটেনশন ক্যাম্প হবে 2025-এর পর। যারা ভুল বুঝিয়ে ওপার বাংলা থেকে বাড়ি ঘর শুধুমাত্র শাখা সিঁদুর বাঁচানোর জন্য মায়ের হাত ধরে বোনেরকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে এসেছিল, তাদেরকে সিএ দিয়ে ভারতবর্ষের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে আপনি দেখেছেন কোনো দেশের সংবিধানে, কোনো দেশের পার্লামেন্টে আইন তৈরি করে পার্শ্ববর্তী অঞ্চল থেকে আসা নাগরিকদের নাগরিকত্ব দিয়েছে পৃথিবীর ইতিহাসে? পোল্যান্ড কানাডার সমস্যা, পোল্যান্ড আমেরিকার সমস্যা রয়েছে, কানাডা আমেরিকার সমস্যা রয়েছে, ফ্রান্সের সমস্যা রয়েছে। প্রতিটা দেশের নাগরিকত্বের সমস্যা আছে, রিফিউজি সমস্যা আছে, এই সমস্যাগুলো আছে, ইনফিল্ট্রেশন আছে, সমস্যা আছে, কিন্তু কোথাও কিন্তু নাগরিকত্ব দেওয়ার জন্য আইন তৈরি হয়নি। ভারতবর্ষের পার্লামেন্টে কিন্তু নরেন্দ্র দামোদর দাসমণি সনাতনীদের, হিন্দুদের বাঁচানোর জন্য সিএ আইন করে প্রমাণ করে দিয়েছে তারা হিন্দুদের সাথে আছে। যাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, যারা একটু ভুল বুঝেছিল যে আমরা সিএ করব না, তারা এখন প্রতিদিন হাজার ফর্ম ফিল আপ হচ্ছে সিএ এর জন্য। আর সিএ এর আবেদন করলে আপনি ভারতবর্ষের নাগরিক, আর আপনি ভারতবর্ষের নাগরিক হলে ভারতবর্ষের ভোটার হতে আপনার কোনো বাধা নেই। সেই জন্য বিরোধিতা করার জন্য বিরোধিতা করা যেতে পারে, বলা যেতে পারে, কিন্তু বাস্তব দিক থেকে যে সিএ ফর্ম ফিল আপ করেছে তার নাগরিকত্ব যাওয়ার কোনো কারণই নেই। এখনও মানুষকে আমরা বলবো যে আপনি ভুল বুঝবেন না, আপনি যদি ওপার বাংলার থেকে হন, আপনি ডিক্লারেশন দিয়ে সিএ ফর্ম ফিল আপ করুন, কারণ আপনাকে দেওয়ার জন্যই ভারতবর্ষের পার্লামেন্টে 2009 সালে 6 ডিসেম্বর আইন তৈরি হয়েছে, সিএ আইন, যে আইনের মাধ্যমে ভারতবর্ষে আসা ওপার বাংলা থেকে হাজার শরণার্থী নাগরিকত্ব পেয়েছে। এসআইআর পদ্ধতি করতে গিয়ে জনগণের যে হয়রানি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্সে করে লোকে হিয়ারিং এ যাচ্ছে, এই ব্যাপারটা কি বিজেপির বিরুদ্ধে যেতে পারে? দেখুন, আমি কালকেও দেখছিলাম একটা 100 বছরের বৃদ্ধকে দিয়েছেন। আরে নির্বাচন কমিশন বলেছে 80 বছরের উপরে হলে তার বাড়ি গিয়ে তোমাকে যেতে হবে।
তাহলে নির্বাচন কমিশনের যে ডেটা, সেই ডেটা কাকে দিয়েছে? বিজেপি বিএলওকে দিয়েছে, তারপরে বিডিওকে দিয়েছে। জানা সত্ত্বেও কেন বিডিও, কেন বিএলও ওই 100 বছরের লোকটাকে হিয়ারিং সেন্টারে ডাকছেন? তার কারণ হচ্ছে গিয়ে এই নির্বাচনে প্রচার পাওয়ার জন্য, শুধু ক্যামেরায় আসার জন্য, যে আমাকে নিয়ে এসে যে দেখাচ্ছে। এটা তো করার কথাই না, আসার কথাই না। যে বিএলও তাকে নোটিশ দিয়েছে, সেই বিএলও কেন সাসপেন্ড হবে না? সেই বিএলওর কেন চাকরি যাবে না? সেই বিএলও অনৈতিক কাজটাকে কেন সামনে মাথায় আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না? ব্যবস্থা তো মমতা ব্যানার্জি নিচ্ছেন না। যে বিএলও কাজ করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন। যদি কমিশনের মাধ্যমে বিডিওর কাছে রিপোর্ট দিয়ে সঠিকভাবে ব্যবস্থা নিতেন, তাহলে বিএলওরা এই কাজ করতে সাহস পেতেন না। কিন্তু সেই কাজগুলো করে যাচ্ছেন। এটাই অনৈতিক কাজ। মমতা ব্যানার্জির রাজ্য হয়, অন্য কোনো রাজ্য হয় না। 1 মাস আগে যারা এসআইআর এর সুবিধা নিয়ে গলা ফাটাচ্ছিলেন, এখন তারাই বলছে এটা পুরোপুরি নির্বাচন কমিশনের প্রক্রিয়া। এটা কি অমিত শাহর বড় কৌশলগত ভুল? না, না, এসআইআর কেন নির্বাচন? দেখুন, এসআইআর তো প্রথম হচ্ছে না। ভারতবর্ষে আরও 11 বার এসআইআর হয়েছে। সঠিক নির্ভুল ভোটার তালিকা হয়েছে। 1952 সালে প্রথম নির্বাচনের পর থেকে 1952 সালেই প্রথম নির্বাচনের পরেই এসআইআর হয়েছে। তাহলে 1952 সালে সংবিধানের পর চালু হওয়ার পর থেকে, প্রথম নির্বাচনের পর থেকে চলছে, আজও চলছে। 2002 সালে শেষবার হয়েছে। তাহলে এটা তো নতুন কিছু নয়। আর এটা হবে, শুনুন, যারা নির্বাচন করে তারা বলবে কেন্দ্রীয় সরকার সব ভালো কাজ করছে। তাহলে মমতা ব্যানার্জি তো আজকে রাজনীতি করার কিছু থাকবে না। শুধুমাত্র রাজনীতি করার কিচ্ছু নেই, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলার কিচ্ছু নেই। আজকে একটা সরকার আজকে 11-12 বছর হতে চললো, তার বিরুদ্ধে একটা কারাপশন নেই, একটা দুর্নীতির কোনো কথা নেই, কোনো কিছু বলতে পারছেন না। আগে সরকারগুলো কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে 2G থেকে শুরু করে স্পেকট্রাম থেকে একের পর এক দুর্নীতি ছিল। বলুন না মোদিজির বিরুদ্ধে। মোদিজির একটা কথা, না খাউঙ্গা না খানে দুঙ্গা, পরিষ্কার কথা। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই জায়গায় অবস্থান করে আমাদের কার্যক্রম ভারতবর্ষে চলছে। তা নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, সংবিধান অনুযায়ী তাকে কাজ করতে দিতে হবে। আরে বিজেপি তৈরি করে, বিজেপি 1980 সালে জন্ম। আর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি তৈরি চালু করে দিয়ে গেছেন, কার্যকরী হয়ে করে দিয়ে গেছেন। তাহলে সেখানে এসআইআর কথা বলা আছে। বিজেপি জন্ম হওয়ার 30 বছর আগে, 40 বছর আগে। তা সেটা নিয়ে বিজেপিকে দোষারোপ করা তো উচিত নয়। আপনার জন্মে 40 বছর আগে কি কাজ করেছে আপনি কি জানতেন? না, আমি জানতাম। স্বাভাবিকভাবে সেটা নিয়ে বলা মানে কি, বলতে হবে এদের আর কিছু বলার নেই, কোনো কিছু নেই। এই একটা কথাতে নেই কাজ তা খই ভাজ, প্রবাদে একটা কথায় আছে। তো এদের কিছু আর করার নেই, এবং মানুষ এটা নিচ্ছে না।